নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 সলভ করাচ্ছি 2027 সালের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের জিওগ্রাফি সলভ করবো, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা তোমরা অবশ্যই সলভ করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যারা নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের যে পেজটা সলভ করেছি 262 নম্বর পেজটা সলভ করাচ্ছি এবং 263 নম্বর পেজটা সলভ করাচ্ছি। গঙ্গারামপুর হাই স্কুল সেট 6 এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তাদের রিকোয়েস্টের কারণে আজকে আমি এটা সলভ করাচ্ছি। তো দেখো, আমরা এখান থেকে যে প্রশ্নগুলো সলভ করাবো সেই দিকে তোমরা ভালো করে নজর দাও। যারা নতুন সদস্য আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে বেশি কথা না বলে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন 1.1-এ হিমবাহ ও পার্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর সংকীর্ণ ফাটলকে বলা হয় বার্গসুন্ড। 1.2-তে কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়েছে? অ্যান্সার হবে লোয়েস সমভূমি। 1.3-তে মরুভূমিতে শুষ্ক নদীখাতকে কী বলে তোমরা জানো? মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে কিন্তু ওয়াদি বলে। কি বলে? ওয়াদি বলে। চলো পরের প্রশ্ন 1.4-এ ধনুকাকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায়? অ্যান্সার হবে গঙ্গা ব্রহ্মপুত্র। ধনুকাকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায় কোথায় তোমরা জানো? ধনুকাকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায় গঙ্গা ব্রহ্মপুত্রে। 1.5-এ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? তোমরা জানো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দুর নাম হলো কন্যাকুমারিকা। অ্যান্সার কি হবে? কন্যাকুমারিকা। পরের প্রশ্ন 1.6-এ ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে? অ্যান্সার হবে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে। পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে? অ্যান্সার হবে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 1.7-এ গোদাবরী নদীর একটি উপনদীর নাম কি? অ্যান্সার হবে ইন্দ্রাবতী। গোদাবরী নদীর একটি উপনদীর নাম কি? অ্যান্সার হবে ইন্দ্রাবতী। চলো পরের প্রশ্ন 1.8-এ কোন প্রকার অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? অ্যান্সার হবে ম্যানগ্রোভ। কোন প্রকার অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? অ্যান্সার হবে ম্যানগ্রোভ। তো দেখো, এবার আমি বিভাগ খ সলভ করেছি। 1 গুণ 4 4 নম্বর করে থাকবে। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। যেটা শুদ্ধ সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দেবো। দেখো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রথম প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশের মন্থকূপ সৃষ্টি হয়। তো দেখো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা কিন্তু সম্পূর্ণরূপে কী আছে? ভুল আছে। 2.12 যে প্রশ্ন আছে 2.12 প্রশ্নটা কী বলেছে ভালো করে দেখো। বলেছে কখনো কখনো বারখান বালিরি থেকে শিব বালিরির সৃষ্টি হয়। তো দেখো এটা কিন্তু ঠিক আছে। এটা কী আছে? এটা কিন্তু ঠিক আছে। বুঝতে পারলে কী বললাম? আমি কিন্তু তোমাদের কিন্তু খুব সুন্দর করে সম্পূর্ণ প্রশ্নগুলো সম্পূর্ণরূপে এভাবে সলভ করে দিচ্ছি। যারা যারা নতুন সদস্য আছে প্লিজ আমি অনুরোধ করছি, প্লিজ আর বসে থাকো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 2.13 পৃথিবীর অসম ভূমিরূপ সমতলীকরণের প্রক্রিয়াকে পর্যায়ন বলে। এটা ঠিক আছে, মানে শুদ্ধ। 2.14 করমণ্ডল উপকূলের কয়াল দেখা যায়। তো দেখা যায় কেসে অশুদ্ধ, মানে ভুল, মানে কেটে দিয়েছি। দেখো এবার আমি তোমাদের যে পেজটা সলভ করাবো সেই পেজটা কিন্তু 263 নম্বর পেজ। এই পেজটা সলভ করাচ্ছি। শূন্যস্থান পূরণ করো, ফটাফট করে সলভ করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সাথে আছে। 2.21 মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতন ভূমিরূপকে কী বলে? গৌড় বলে। 2.22 পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কী বলে? বেড বলে। তোমরা জানো পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কী বলে? বেড বলে। 2.23 অবঘর্ষ ক্ষয়ের ফলে নদী খাতের যে বড় গর্তের সৃষ্টি হয় তাকে কী বলে? মন্থকূপ বলে। অবঘর্ষ ক্ষয়ের ফলে নদী খাতে যে বড় গর্তের সৃষ্টি হয় তাকে মন্থকূপ বলে। 2.24 ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? তোমরা জানো K2। K2 মানে কি?
কিন্তু মানে গর্ডন ওয়েস্টিন, এই গর্ডন ওয়েস্টিন হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ। অনেকে বলে মাউন্ট এভারেস্ট, আরে বাবা না, মাউন্ট এভারেস্টটা কি? আমি তোমাদের বারবার করে একই প্রশ্নের উত্তর আমি অনেকবার বুঝিয়েছি। মাউন্ট এভারেস্ট হচ্ছিল সারা পৃথিবীর, এবং এটা ছিল তোমাদের আমরা জানি যে এটা কিন্তু নেপালে অবস্থিত। চলো 2.25 কী বলছে, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? অ্যান্সার হবে রেগুড়। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি তোমরা জানো? কৃষ্ণ মৃত্তিকার অপর নামকে রেগুড় হবে। দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমাকে সলভ করে দিতে হয়েছে। এবার দেখো বিভাগ গটা আমি সলভ করাচ্ছি। বিভাগ গটা অগ্নিভবন কাকে বলে? ইনসেলবার্স কাকে বলে? মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্যে লেখো। প্লাবন ভূমি, প্লাবন সমভূমি কাকে বলে? মালনাদ ময়দান বলতে কী বোঝো? এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তারপরে বিভাগ ঘোয়া, দেখো বিভাগ ঘোয়া এগুলো কিন্তু ভালো করে করতে হবে। ঠিক আছে, এটা দুটো ইম্পর্টেন্ট আছে, এগুলো সব ইম্পর্টেন্ট আছে। তো যাই হোক, বেশি কথা না বলে তোমাদের আজকে আমি বিভাগ গোয়াটা, এই বিভাগ যে গোয়াটা আছে এটা 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 এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? দেখো প্রথম প্রশ্ন বলেছে নগ্নি ভবন কাকে বলে? ঠিক আছে, দেখো বর্জিত প্রক্রিয়ায় আবহবিকার, পূজ্যিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এই তিনটি প্রক্রিয়ায় মিলিত কার্যের ফলে ভূপৃষ্ঠের উপর শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয় এবং নিচে শিলাস্তরের উন্মুক্ত হয়ে পড়ে। এই প্রক্রিয়াকে বলা হয় নগ্নিভবন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 3.2 যে প্রশ্ন আছে, ইনসেলবার্স কাকে বলে? মরুভূমি অঞ্চলে দীর্ঘকাল ধরে বায়ু এবং জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কঠিন শিলা দ্বারা গঠিত যে সমস্ত টিলা বা পাহাড় অবশিষ্ট অংশ হিসাবে দাঁড়িয়ে থাকে তাদেরকে ইনসেলবার্স বলে। তাদের কি বলে? ইনসেলবার্স বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে 3.3-তে। 3.3 যে প্রশ্ন আছে, 3.3 প্রশ্ন যে মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? দেখো জুন মাসের শুরুতে আর্দ্র ও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করার সাথে সাথে প্রবল বজ্রবিদ্যুৎ সহ যে আকস্মিক প্রচুর বৃষ্টিপাত শুরু হয় তাকে মৌসুমি বিস্ফোরণ বলে। এটি প্রধানত ভারতের পশ্চিম উপকূল বা কেরালার প্রথম দেখা যায়। ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। তোমরা কিন্তু এইগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমাদের কিন্তু কী করতে হবে বুঝলে তো, পড়তে হবে। মৌসুমি বিস্ফোরণ হয়ে গেছে। মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? পরে আরেকটা প্রশ্ন 3.4 প্রশ্ন কী বলেছে দেখো। 3.4 প্রশ্ন বলেছে যে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। ভূগর্ভস্থ জলস্তর উচ্চতা বৃদ্ধি করা এবং জলের ঘাটতি পূরণ করা, শুষ্ক ঋতুতে পানীয় জল এবং চারপাশের জন্য জলের চাহিদা মেটানো, এটা হবে। ঠিক আছে, চলো পরে প্রশ্ন 3.5 প্রশ্ন বলেছে প্লাবন সমভূমি কাকে বলে? এটা তো অনেকবার করেছো তোমার জন্য। নদীর নিম্নগতিতে বর্ষাকালে অতিরিক্ত জল আসায় নদীর উপত্যকা ছাপিয়ে দুই কূলে বন্যার সৃষ্টি হয়। এই বন্যার জলের সঙ্গে বয়ে আসা পলি, বালি, কাদা দুই তীরে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে প্লাবন সমভূমি বলে। বুঝতে পারলে কি বললাম আমি? চলো আমাদের তারপরের যে প্রশ্ন আছে যে মালনাদ ও ময়দান বলতে কী বোঝো? দেখো মালনাদটা কী আছে তোমাদের দেখাচ্ছি যে কর্ণাটক ও মালভূমির পশ্চিমে পাহাড়ীয় ঢেউ খেলানো উঁচু নিচু ভূভাগকে মালনাদ বলে। মালনাদ শব্দের অর্থ হলো পাহাড়ি দেশ। এবং ময়দানটা কী আছে? ময়দানটা বলতে বলছে ময়দানের পূর্ব দিকে অবস্থিত অপেক্ষাকৃত মৃদু তরঙ্গায়িত সমভূমি বা নিচু ভূমিকে ময়দান বলে। ময়দান শব্দের অর্থ হলো উন্মুক্ত প্রান্তর। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।